আপনি সূর্য সারা জীবন দাঁড়িয়ে থাকলে যে সূর্য বলবে না জানুয়ারি শেষ হয়েছে, ফেব্রুয়ারি শুরু হচ্ছে, আপনি প্রস্তুতি নিন। কিন্তু চাঁদ আমাকে বলে দিচ্ছে। আল্লাহ বলছেন সূর্য হলো কি ওয়াক্তের সময়ের জন্য, কারণ সূর্যের মাধ্যমে আমরা কি করি, নামাজের ওয়াক্ত নির্ধারণ। এখন আমার গড়ি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনিক আজাদি আলোকবর্তিকায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের বিষয় মুহররম হিজরি নববর্ষ। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম সাদার্ন ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, প্রখ্যাত লেখক, গবেষক আল্লামা সৈয়দ জালালউদ্দিন আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জানি অশামস ওয়াল কামারা হুসবানান, সেই দৃষ্টিকোণ থেকে হিজরি নববর্ষের সেই বিষয়টা আপনি কি বলবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা অনেকগুলো নববর্ষ পালন করে থাকি, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ। এগুলোর থেকে হিজরি নববর্ষের সাথে ইসলামের এবং মুসলমানদের দৈনন্দিন এবাদতের সাথে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলো হিজরি সন। আমি বলবো হিজরি নববর্ষ সম্পর্কে একজন মুসলমানকে জানা ফরজ। কারণ আমরা যদি বলি আমি মুসলমান, মানে ইসলামের 5টি স্তম্ভ, ঈমান তো আছেই, বা তারপরে নামাজের ছাড়া যদি আমরা বলি রোজা, হজ, যাকাত, যে 3টি মূল স্তম্ভের সাথে সম্পর্ক আমাদের হিজরি নববর্ষের সাথে, মাসের সাথে। আমাকে রোজা রাখতে হবে রমজান মাসে, আমি চাইলে তো ফেব্রুয়ারি মাসে রাখতে পারবো না, চাইলে বৈশাখ মাসে রাখতে পারবো না। তারপর আমাকে হজ করতে হবে জিলহজ মাসে, যাকাত দিতে হবে। এখানে একটা বিষয় আছে, আমরা অনেকে মনে করে থাকি যাকাত রমজান মাসে ফরজ হয়, এটা হলো সাধারণত ভুল ধারণা। তাহলে যাকাতের সাথে একটা পূর্ণ চন্দ্রবর্ষের, আপনি সৌরবর্ষ হিসাব করতে পারবেন না, কারণ চন্দ্রবর্ষ হলো সর্বোচ্চ 54 দিন, আর সৌরবর্ষ হলো 365 দিন, আরো 4 ঘন্টা 6 ঘন্টা, 424। এই কারণে কি এক সময় গিয়ে একটা দিন বাড়িয়ে দেয়। তাহলে আপনি যদি সৌরবর্ষ অনুযায়ী যাকাতের হিসাব করতে যান, তাহলে এদিকে আপনি 11-12 দিন আপনি কি ফাঁকি দিলেন, ওটাও সম্ভব না। তো টোটাল যদি আমার ইসলামের 5টি স্তম্ভের মধ্যে যদি আমি বলি 3টে স্তম্ভের সাথে সরাসরি সম্পর্ক আমাদের চন্দ্র হিজরি বর্ষ এবং মাসের সাথে। আপনি চাঁদ দেখবেন, চাঁদ আপনাকে বলে দিবে আজকে 1 তারিখ। আপনি সূর্যের সামনে যদি 100 বছর দাঁড়িয়ে থাকেন, সূর্যকে কোনোদিন বলতে পারবে আমি আজকে 1 তারিখ? পারবে না। কেন পারবে না? কারণ সূর্যের মধ্যে পরিবর্তনটা নেই, চাঁদের মধ্যে পরিবর্তন আছে। শেষ হবে, নতুন চাঁদ হবে, একদম কি বোঝা যাবে আজকে 1 তারিখ। এক সময় পূর্ণিমা হবে 14 তারিখ দিবাগত রাত, তখন আমি ধরে নিব এটা কি 15 তারিখের চাঁদ। এক সময় কমতে থাকবে, চাঁদ আমাকে বলে দিবে আজকে কি 1 তারিখ, 2 তারিখ, এভাবে মাঝখানে একটা ভুলার সম্ভাবনা থাকলে 14 তারিখ গিয়ে আপনাকে আবার স্মরণ করে দিচ্ছে, আবার সাথে বলে দিচ্ছে একটা মাস শেষ হয়েছে, একটা মাস শুরু হচ্ছে। আপনি সূর্য সারা জীবন দাঁড়িয়ে থাকলে যে সূর্য বলবে না জানুয়ারি শেষ হয়েছে, ফেব্রুয়ারি শুরু হচ্ছে, আপনি প্রস্তুতি নিন। কিন্তু চাঁদ আমাকে বলে দিচ্ছে। আর সূর্য, আল্লাহ বলছেন সূর্য হলো কি ওয়াক্তের সময়ের জন্য, কারণ সূর্যের মাধ্যমে আমরা কি করি, নামাজের ওয়াক্ত নির্ধারণ। এখন আমার গড়ি আছে, আমার দাদার আমলে কি গড়ি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত অনেক বাদে 1400, আমি যে আজ থেকে 50-60 বছর আগে আমরা ছোটবেলায় দেখতাম মানুষে ছেড়ি খাওয়ার জন্য পুরা গ্রামের মধ্যে একটা কিনে গড়ি নেই। তো মানুষের গড়ি ছিল না, তখন মানুষ নামাজ কিভাবে পড়তো? এটা হলো সূর্য, কারণ সূর্য আপনাকে বলে দিবে, কারণ ফজর রক্ত হয়েছে, সূর্য আপনাকে বলে দিবে জোহর রক্ত হয়েছে, সূর্য আপনাকে বলে দিবে আসর, মাগরিব, এশা হয়েছে। এই জন্য দিনের হিসাবের জন্য সূর্য এবং মাসু বর্ষ হিসাবের জন্য চন্দ্র, যা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিয়েছেন আয়াতের মধ্যে, ইয়াসআলুনাকা আনিল আহিলা কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ। ওই যে মানে এগুলো, কারণ আগে বলেছে যে একটা মাস শেষ হলো, একটা মাস শুরু হলো, এটা সূর্য বলতে পারবে না, চাঁদ কিন্তু বলে দিবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যখন আমি পৃথিবী সৃষ্টি করেছি, এই পৃথিবীর পরিক্রমার জন্য আমি মাস নির্ধারণ করেছি, 12টি। এই সেখানে বলা হয় মিনহা আরবাতুন হুরুম, 4টি সেখানে কি আশহুরু হুরুম, জিলকাত, জিলহজ, মুহররম এবং রজব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আলাইনা জামানা কাদ ইস্তাদালাকা হায়াতি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা আসসানা 12 শাহরা মিনহা আরবাতুন হুরুম
জুলকাদা জুল হাজ্জা উল মুহাররম ও রজব মুদার আল্লাজি বাইনা জুমাদা ওয়া শাবান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট এবং কোরআনের মধ্যে স্পষ্ট যে সৃষ্টি, যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে, পৃথিবী ক ঘন্টায় কি হবে, দিন রাত আসবে, ঠিক আছে, জি। কতদিনে মাস হবে, এটা আল্লাহ তাআলা যেদিনেই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিনে সে থেকেই পরিক্রমা নির্ধারণ করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনি আরো শুনতে ইচ্ছে করে, ধন্যবাদ, কিন্তু অনেক সময় স্বল্পতায় ধন্যবাদ। একটু পাচ্ছি না বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।